একদিন শ্রী গৌর সুন্দর শিবাসের পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতেছেন। পুষ্প চয়ন করতে 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 নয়ন বন্ধ হয়ে গেল। ভক্তদের সঙ্গে কথা বলে বলে পুষ্প চয়ন করতেছেন, হঠাৎ তেনার চক্ষু বন্ধ, কথা বন্ধ, একেবারে চুপ। অর্থাৎ ফুল তুলতে তুলতেই বৃন্দাবনের সেই রাধাকৃষ্ণের লীলা স্মরণ মনে পড়ে গেল। এই জন্য তিনি চুপ হয়ে গিয়েছেন। হ্যাঁ, মন চলে গেছে। যেমন নিজেকে মনে করতেছেন আমি রাধা, ফুল তুলতে তুলতে, কথা বলতে বলতে আমি রাধা। এবার কৃষ্ণ আসলে পরে আমি এই ফুলের মালা গীতে তাকে পরাব, সেই ভাবটা তিনার মনের মধ্যে এসে গেছে। এই জন্য ফুল তুলতে তুলতে ওই যেভাবে ফুলের ডাল ধরেছেন, ফুল ধরেছেন, ওই আর চক্কর পাতেও নড়তেছে না, ঘাড় মাথাও নড়তেছে না, কোনো কথা বলা হচ্ছে না একেবারে। কারণ তিনি কৃষ্ণের আসার প্রতীক্ষা নিয়ে বসে আছেন। রাধাভাবে ভাবিত হয়ে গেছেন। ভক্তরা তো বুঝতে পারছেন প্রভুর মনের ভাব, করবেন। এইবার কিছুক্ষণ পরে মহাপ্রভু বলছেন রাধা ভাবে, হে সখী, হে সখী, শ্রীকৃষ্ণ পাদ প্রক্ষালনের জন্য একটি সুবাসিত জল এনে রাখো তো। কৃষ্ণ আসলে পরে তার চরণ ধৌত করাইব, এই জন্য একটু জল এনে রাখো। আচ্ছা, হে সখী, এই ফুলের মালাটা গিথে রাখো। কৃষ্ণ আসলে পরে তার গলাতে এই মালাটা পরাবো। তখন ভক্তগণ যারা ছিলেন তারা তখন সেইভাবে ভাবিত হয়ে গেলেন। বললেন, পুরুষোত্তমের গলাতে হাত দিয়ে বলছেন, মানে পাশে এক ভক্ত ছিল, নাম তার পুরুষোত্তম। মহাপ্রভু কথা বলতে বলতে তার গলায় হাত দিয়ে তাকে সখী সম্বোধন করছেন। সখী সম্বোধন করে বলছেন, সখী একটু এগিয়ে দেখতো, কৃষ্ণ আসছেন না কেন, এত বিলম্ব হচ্ছে কেন, কৃষ্ণ আসছেন না কেন। পুরুষোত্তম তখন কি করেছেন, মহাপ্রভুর কথা অনুসারে একটু এগিয়ে গেছেন। হ্যাঁ, গিয়ে একটু ঘোরাঘুরি করে দেখে এসে বলছেন, স্থির হও, স্থির হও, কৃষ্ণ এখনই আসিতেছেন। গৌরাঙ্গ বলছেন তখন, আচ্ছা আসিতেছেন মানে একটু দেরি হবে, এসে গেছেন ওটা আলাদা, আসিতেছেন তাহলে এই সময়ে আমি একটু ঘুমিয়ে নিই। এই বলে মহাপ্রভু শুয়ে গেছেন। ভাবে বিভোর, স্থির হইতে পারছেন না, স্থির হইতে পারছেন না। কিছুক্ষণ পরে আবার উঠে বসেছেন। সখী, নিদ্রা তো আমার আসতেছে না, কারণ উৎকণ্ঠা যে কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণের পা ধুইয়া দিব, কৃষ্ণের গলায় মালা দিব। ক্রমে ক্রমে উৎকণ্ঠা বৃদ্ধি হচ্ছে। দেখতে দেখতে মহাপ্রভুর শ্বাস খুব ঘন ঘন ফেলতেছেন নিঃশ্বাস। আর সখীদের পানে চাইয়া যেন বলতেছেন, সখী রাত্রি কি আর আছে, না রাত্রি শেষ হয়ে গেছে। বাস্তবে তো দিন, তখন সকালবেলা ফুল তুলতে এসেছেন, কিন্তু কৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে মনে হচ্ছে যে রাত্রি হয়ে গেছে। আবার জিজ্ঞেস করছেন, রাত্রি কি আছে না ফুরাইয়া যাচ্ছে, মানে শেষের পথে হয়ে যাচ্ছে। দেখ দেখ, আমি কি সুন্দর ফুল দিয়ে বাসর গৃহ সাজিয়ে রেখেছিলাম, কিন্তু কৃষ্ণ তো এখনো এলো না। আচ্ছা, এখন যদি তিনি আসেন তাহলে তোমরা কিন্তু তাকে কুঞ্জের ভিতরে ঢুকতে দিও না। ভাবাবিষ্ট হয়ে
একা একাই বলে যাচ্ছেন, কারণ আমি সারা রাত্রি অপেক্ষা করলাম, তিনি আসলেন না। আর এখন যদি তিনি আসেন তাহলে তাকে আর কুঞ্জের ভিতরে ঢুকতে দিও না। নিজেকে নিজের রাধা ভাবে। দেখ দেখ সখী, দেখ দেখ, আমি অগুরু চন্দন দিয়ে কি সুন্দর ফুলের মালাটাকে সাজিয়ে রেখেছিলাম। স্তরে স্তরে কত রকমের ফুল দিয়ে মালাটা গেঁথেছি, কিন্তু কিন্তু আমার নিষ্ঠুর বন্ধু এখনো এলো না, এলো না। নিশি গেল ফুয়াইয়া, প্রাণনাথ এলো না। এই বিরহ আতুর বিহরি নান হে, এ প্রাণ যাবে না। কিন্তু আমার দেহ থেকে প্রাণটাও বেরিয়ে যাচ্ছে না। তিনার জন্য অপেক্ষা করছে। তোমরা তো আমার প্রিয় সখী, প্রিয় নর্ম সখী। আচ্ছা, তোমরা একটু বুদ্ধি দাও না আমাকে, বা একটা উপায় বলো না, কৃষ্ণকে পাওয়ার উপায়টা কি? তোমরা জানো যে মন প্রাণ দিয়ে আমি কৃষ্ণকে ভালোবাসি। তাকে কতবার বলেছি চন্দ্রাবলীর কুঞ্জে যেও না, তথাপিও সে আমার নিষেধ মানে না। বনে বনে বলি বলি বনফল আনিলাম তুলি, বুটা ফেলি দিলাম তাতে। জানো কেন বুটা ফেলে দিয়েছি? কারণ ভগবান শ্যামসুন্দরের অঙ্গটা না অত্যন্ত কোমল। তিনার গায়ের মধ্যে যদি ফুলের বুটাটা বাঁধে তাহলেও তিনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। এই জন্য বুটাটা তুলে দিয়েছি। মহাপ্রভু রাধা ভাবে বলতেছেন, এমন নিষ্ঠুর কালা, পরের দুঃখ জানে না, আনিয়া নিকুঞ্জ বনে এত দিল যন্ত্রণা। আমি নিকুঞ্জ বনেতে আসলাম ফুলের মালা গেঁথে শ্যামকে পরাবো বলে, কিন্তু এখনো আসছেন না। কইছে কই গোবিন্দে সই, তোমারে মনের কথা কই। কই গোবিন্দে সই, তোমার বৃন্দাবন চন্দ্র কই। গগনের চন্দ্র অস্ত গেল যে ওই। কোথায় কৃষ্ণচন্দ্র তো আসলেন না। করিয়া বাসর সজ্জা, ছি 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 একই লজ্জা। আমি পেলাম সে কই গো, নয়নে আমার কি, কার লাগিয়ে বনে আগমন করেছি। পরে পাতে উপরের পাত, ওই প্রাণনাথ, ওই প্রাণনাথ যখন আরেকজন গোপী ভাবে বলছেন, দেখো দেখো ওই যে প্রাণনাথ আসছেন, চমকি উঠিলেন ধ্বনি। ধ্বনি তখন চমকি উঠলেন। গৌরাঙ্গ মহাপ্রভু চমকি উঠে বললেন, দেখ সখী, শব্দ হইল কেনে? বন্দনা দেখিয়া বলিতেছেন কাঁদিয়া, আর ওই সহেনা প্রাণে, আসিব বলিয়া না এলো কালিয়া। আশায় রজনী গেল, কেন বা আইনো, পুরিয়া মরিনো অবলা প্রাণের মল। পরিল ঢলিয়া ইহাই বলিয়া, পরাণে নাহি ক আশা। কহিছে বলাই রাধার ভাব লই, প্রভুর এই রূপ দশা। এই কথা বলতে বলতে মহাপ্রভু ভূমিতে পড়ে গেলেন, যেমন দেহের মধ্যে প্রাণ নেই। তাই পদকর্তা বলাই বলছেন, মহাপ্রভু আজ রাধা ভাবে ভাবিত হয়ে এই দশা ওনার হৃদয়ের মধ্যে এসেছে। শ্রী গৌরাঙ্গ
একবার রাধা রূপে আবার কৃষ্ণ রূপে প্রকাশ পাইলেন। এতক্ষণ আমরা রাধা রূপে বললাম, আবার কৃষ্ণ রূপে যখন প্রকাশ পান তখন তিনি কি কথা বলেন সেটাও আপনাদেরকে শোনাব। কারণ রাধার লোভে কৃষ্ণ কি রূপে ব্যাকুলতা তা কৃষ্ণভাবে প্রকাশ করে জনসাধারণকে দেখাইলেন, জনসাধারণকে বুঝাইলেন। মহাপ্রভুর অনুগত ভক্তগণকে তিনি সেইভাবেই শিক্ষা দিতেন, দেখাইতেন, বুঝাইতেন। তাই রাধা ভাব সেই দিনের মতো শেষ হয়ে গেল। আরও একদিন শ্রী গৌরাঙ্গ এইভাবে শিবাস উদ্যানে পুষ্প চয়ন করতে করতে অর্ধবাহ্য অবস্থাতে তিনি সুরধনির তীরে গমন করিয়া সেই পুলিনের পুষ্পবন দর্শন করিয়া যেন বৃন্দাবন বলে মনে হয়ে গেল, এবং সুরধনী গঙ্গাকে দর্শন করিয়া যমুনা বলিয়া তিনার ভ্রম হইল। ইহাতে রাস ও রসের বিবল হইয়া মহাপ্রভু দ্রুত বেগে সেখান থেকে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এলেন এবং ভক্তগণকে সম্বোধন করিয়া দিব্য যন্ত্র বাজাইতে বলিলেন। সবাই বাদ্যযন্ত্র বাজাইতে লাগিলেন, আর প্রভু মনের আনন্দে ডগমগ হইয়া রাস রস প্রকাশ করিলেন। সুমরি পূর্ব লীলা ত্রিবঙ্গ হইয়া মোহন মুরলী গৌরায় অধরেতে লইয়া মুরলীর রন্দে ফুক দিয়া গৌর চাঁদ আঙ্গুলি চালনা করেন সুললিত গান। নগরের লোক যত শুনিয়া মোহিত, সুরধ্বনি তীরিতরু লতা পুলকিত। ভুবন মহিল গৌরার মুরলীর স্বরে, বাসুকুশ ধৈর্য কিবা পেতে ধরে। আরে মোর গৌরা দ্বিজমণি, রাধা রাধা বলিয়া কাঁদে লুটায় ধরণী। আজ মহাপ্রভুর কৃষ্ণ আবেশ, আমি কৃষ্ণ, তাই তিনি রাধা রাধা বলে কাঁদতেছেন আর ধরণীতে লুটাচ্ছেন। রাধা নাম জপে গৌরা পরম যতনে, সুরধ্বনি ধারা বহে কমল নয়নে। দুই চক্ষু দিয়ে পিচকারি দিয়ে ধারা বইতে শুরু হয়েছে, আর রাধা রাধা বলে তিনি কাঁদতেছেন। ক্ষণে ক্ষণে গৌরা অঙ্গ ভূমে পড়ে যায়, রাধা নাম বলি গৌরা ক্ষণে মূর্ছা যায়। পুলকে ভরল তনু গদ গদ বোল, বাসু কহে গৌরা কেন এত উত্তরল। আজ কেন তিনি রাধা রাধা বলে কাঁদছেন। এইভাবে মহাপ্রভুর দেহের মধ্যে এক এক সময় এক এক ভাবে উদয় হইত। হরি হরি গৌরা কেন কাঁদেন, নিজ সহচরগণ পুচহি কারণ, হেরহি গৌরা মুখচার। তাই ভক্তগণ জিজ্ঞাসা করছেন, আপনি আজ কেন কান্না করতেছেন? অরুণীয় লোচন প্রেম ভাবি টলমল, ঝর ঝর ঝরে প্রেম বাড়ি। ঐচ্ছন্ন শীতল মাথিল মথিল ফল, ঘষয়ে উপরি উপরি। মুখটাকে একেবারে পাথরের মধ্যে ঘষতেছেন। সুমরি বৃন্দাবন নিঃশ্বাসে পুনঃ পুনঃ আপনা আলঙ্গিয়ে রাখি। দুই হাত বুকে ধরি রাই 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 করি, ধরণী পরেন মূর্ছিত। আজ তিনি নিজেকে কৃষ্ণ বলে মনে করতেছেন, আর রাধারানীকে না দেখে না পেয়ে ব্যাকুলতা তিনার বৃদ্ধি হয়েছে। তহি প্রিয় গদাধর ধরিয়া
করিল কোল কহিয়ে শ্রবণে মুখ দিয়া। যখন মহাপ্রভু পড়ে গেলেন তখন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে ধরলেন, কুলে তুলে নিলেন, আর কানের মধ্যে মুখ দিয়ে বলছেন, পুনঃ অট্ট অট্ট হাস্যে জগ জন মনতুষে বাসুদেব মরেহে ঝরিয়া। কানের মধ্যে মুখ দিয়ে বলছেন, এই তো রাধারানী আসছেন, এই তো আসতেছেন, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এইভাবে বলতে শুরু করেছেন। নরহরি ভুজে আরো প্রিয়া, শিবাসের ঘরে নাচেন রাস বিনোদিয়া। গৌর দেহে শ্যামতনু দেখেন ভক্তগণ, গদাধর রাধারূপ হইলা তখন। এইভাবে লীলা করতে করতে মহাপ্রভু কৃষ্ণ হয়ে গেলেন। কৃষ্ণভাবে ভাবিত করতে হতে কৃষ্ণ হয়ে গেলেন। গদাধর তখন রাধারানীর রূপ ধারণ করে বাম পাশে দাঁড়ালেন। নরহরি মধুমতি হইলা সেই কালে, তখন নরহরি তিনি মধুমতি রূপ ধারণ করে নিলেন। দেখিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে, বৃন্দাবন প্রকাশ হইল যেন সেই নবদ্বীপে। এই জন্য নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। বৃন্দাবন প্রকাশ হলো সেই স্থানে, গোপ গোপী গোপাল সঙ্গে সচির নন্দনে। অধিষ্ঠান কামদেব শ্রী রঘুনন্দন, অপ্রাকৃত মদন বলিয়া যারে করেন গণন। এইভাবে মহাপ্রভুর পার্শ্বদগণ নিয়ে মহাপ্রভু অবস্থান করতেছেন। প্রেমেতে ভাবাবিষ্ট হয়ে আজ নিজেকে কৃষ্ণ মনে করতেছেন। তাই রাধারানী অর্থাৎ গদাধর পণ্ডিত রাধারানী হলেন। নরহরি তৎক্ষণাৎ মধুমতি হয়ে গেলেন। আর কামদেব রঘুনন্দন কামদেব রূপে তিনি যেন অপ্রাকৃত মদন বলিয়া গণনা করেন। স্বামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল, বেনি ধরে ফণি। গোবিন্দ দাস কহে করজুর করি, এই পরিবার বৃদ্ধি হোক কিশোর কিশোরী। এইভাবে এক এক মহাজনগণ মহাপ্রভুর লীলা কথা খুব সুন্দরভাবে পদকীর্তনের মাধ্যমে বর্ণন করে গিয়েছেন। আমরা আজ মহাপ্রভুর বেশ কয়েকটি ভাবের কথা আস্বাদন করলাম। এক হলো ভক্তভাব, এক হলো গোপীভাব, এক হলো রাধা ভাব, আর এক হলো কৃষ্ণ ভাব। এই চারটি ভাবের কথা আস্বাদন করলাম। আজকের মতন হরিকথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।